আসসালামু আলাইকুম। কিছুদিন পরে হতে যাচ্ছে 2027-এর ওডিআই বিশ্বকাপ। এই বিশ্বকাপটি কোন কোন দল অংশগ্রহণ করবে এবং তা বিস্তারিত সব এই ভিডিওতে বলবো। এবারের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজক হবে। আয়োজক দেশগুলো সরাসরি অংশগ্রহণ করবে। মোট তিনটি দেশের মধ্যে প্রথমে আছে সাউথ আফ্রিকা, দ্বিতীয় আছে নামিবিয়া, তৃতীয় আছে জিম্বাবুয়ে। তার কিন্তু বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপে চলে গিয়েছে এবং এবারের বিশ্বকাপের দলটি হবে 14টি। গত দুইবারের 1923-এ কিন্তু 10টি করে ছিল, কিন্তু এবার 2027-এ 4টি বাড়িয়ে 14টি হবে। এবারের শিরোপা জেতার শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া ও ভারত। এরা দুজন কিন্তু তাদের শক্তিশালী একাদশ নিয়ে কিন্তু এবার বিশ্বকাপটি খেলতে যাচ্ছে। তাদের থেকে বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া মানে রাত দিন তফাতের ভয়ঙ্কর একটি কাজ। বিশেষ করে তো অস্ট্রেলিয়া, তাদের একাদশে সবচেয়ে ভালো ভালো প্লেয়ার যেমন স্টার্ক, প্যাট কামিন্স, তো টাফিকেট, এগুলোর মতন বড় বড় তারকা। এবং এবার মূল বিষয় আসি, কোন 14 টিম এবারে অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রথমে তো 3 দল তারা বাছাই পর্ব ছাড়া গিয়েছে, কারণ তারা আয়োজক দেশ। সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। ভারত ও অস্ট্রেলিয়া যাবে, ওয়েস্ট ইন্ডিজ, তারপর নেদারল্যান্ডস এরা যেতে পারে, আফগানিস্তান, পাকিস্তান এরা তো যাবেন 100%। এই 14টি দেশের মধ্যে কি বাংলাদেশ থাকতে পারবে কিনা, এবং ওডিআই নিয়মে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8টি দল বাংলাদেশ কিন্তু এখনও আছে কিনা তা এখনও তাদের খেলার উপর ভরসা করতে পারে। শীর্ষ 8টি দলের কিন্তু বিশ্বকাপ খেলতে পারবে এবং এই কিছু সময় আছে, সময়ের ভিতরে যদি বাংলাদেশ ভালো পারফরমেন্স করে সিরিজ জয় করতে পারে এবং বিজয় হতে পারে, তাহলে কিন্তু তারা বিশ্বকাপ খেলবে। তাদের কিন্তু কেউ আটকাতে পারবে না বিশ্বকাপ খেলাতে। কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ কিন্তু মোস্তাফিজের জন্য বাংলাদেশ অংশগ্রহণ করেনি, কারণ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছে। পুরা জেনারেশন একটা ইতিহাস লিখে ফেলেছে, কারণ মোস্তাফিজের জন্য বাংলাদেশ পুরো বিশ্বকাপকে পরিত্যক্ত বা প্রত্যাখ্যান করেছে। এটা একটি সাহসী সিদ্ধান্ত। তাই বাংলাদেশের জন্য বেস্ট অফ লাক, তার জন্য এই সময়ের ভিতরে কাজটি করতে পারে এবং শীর্ষ 8টি দলের মধ্যের ভিতর যেন সুযোগ পায়। সবাই দোয়া করবেন। এবং 13 তারিখ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলা, টেস্ট 5 দিনের 2টি ম্যাচ হবে। তো দোয়া করবেন তার জন্য জিতে র্যাঙ্কিংয়ের 8টি দলে সুযোগ পায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে, আপনাদের জন্য বানাতে হবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও আসবে, আপনারা অপেক্ষা করার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, তাই একে একে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।